কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গেল কয়েক বছরে এখানে দ্বিগুণ হয়েছে শরণার্থীর সংখ্যা। ১৩ লাখের বেশি রোহিঙ্গা যখন বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন ক্রমেই ফুরিয়ে আসছে সহায়তা তহবিল। আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে। জাতিসংঘ মহাসচিব আর প্রধান উপদেষ্টার এই প্রত্যাশার পর গড়িয়ে গেছে ৬ মাস। প্রত্যাবর্তন তো দূরের কথা, অন্তর্বর্তী সরকারের গেল এক বছরে নতুন করে রোহিঙ্গা এসেছে ১.৫ লাখের মতো। এসব মানুষ এখন কি খেয়ে বাঁচবে তার উত্তর জানা নেই কারো। আগে প্রতিদিন কিছু না কিছু জুটে যেত, এখন যে খাবার পাই সন্তানদের হলে আমাদের হয় না। আমাদের প্রতিদিনই কেউ না কেউ না খেয়ে থাকে। একদিন খাওয়া হলে পরের দিন হয় না। এমন বাস্তবতায় এবারের জাতিসংঘ অধিবেশন নানা কারণে বাংলাদেশের জন্য ছিল তাৎপর্যপূর্ণ, যার মধ্যে বিশ্ব নেতাদের কাছে রোহিঙ্গা সংকট ছিল বড় প্রশ্ন। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন, প্রত্যাবাসন ছাড়া আর কোনো পথ খোলা নেই। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু যে মিয়ানমারে, সমাধান হতে হবে সেখানেই। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। জাতিসংঘের অধিবেশনের শেষ দিনে সাধারণ পরিষদের সভাপতি জানিয়েছেন, মিয়ানমারের সংকট গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অবশ্য লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া নিয়ে তিনি বাংলাদেশের উদারতার প্রশংসা করেছেন। সংকট শুধু বাংলাদেশের মধ্যেই নয়, রাখাইনও তীব্র হচ্ছে। মিয়ানমার উইমেন্স পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ওয়াই ওয়াং নু জানান, দ্রুত স্থায়ীভাবে সংকট মোকাবেলা না করা গেলে গোটা অঞ্চলে রোহিঙ্গারা ছড়িয়ে পড়তে পারে। বিশ্বনেতারা একের পর এক বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে রোহিঙ্গা সংকট নিয়ে বলিয়া উড়িয়েছেন, কিন্তু কেউ শান্তির কোনো স্পষ্ট রূপরেখা দিতে পারেননি। দাতব্য সংস্থাগুলো বলছে, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কাল নয়, আজই প্রয়োজন। আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের জন্য $৯৬ মিলিয়ন নতুন সহায়তার ঘোষণা দিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। যদিও এই বিপুল জনসংখ্যার ন্যূনতম প্রয়োজন মেটাতে এক বছরেই দরকার $১৬৭ মিলিয়ন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের জান্তা সরকারের প্রতি নিন্দা গেল কয়েক বছরে কমেছে। সেই সাথে জান্তা সরকারের সহায়তায় এগিয়ে এসেছে অনেক দেশ, কিন্তু তারপরও আশা ছাড়ছেন না মানবিক সংস্থাগুলো। তাদের মতে, মিয়ানমার সরকার এবং বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতাদের রাজনৈতিক সদিচ্ছা জাগ্রত করা গেলেই এখনও সমাধান সম্ভব। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।